গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 9 আগস্ট, শনিবার, উইকেন্ডের প্রথম দিন। পিউ জাস্ট এই ঘুমতে উঠলো, এখন ঘড়িতে বাজছে 8:30। আর পিউর আজকে স্পেশাল ডে একটা আমাদের কাছেও, কারণ পিউর আজকে ফার্স্ট পেরেন্টস টু টিচার মিটিং। আজকেই মানে পরীক্ষা তো হয়ে গেছে, আগের সপ্তাহে কমপ্লিট। আজকে তার খাতা সমস্ত কিছু দেখানো হবে। তার জন্য পিউকে নিয়ে আমরা একটু পরেই যাব স্কুলে, 10টার দিক করে যাব ভেবেছি আমরা পিউকে নিয়ে স্কুলে। আর আমাদের কাছেও খুব এক্সাইটেড ব্যাপার, কারণ কি লিখেছে পিউ স্কুলের খাতায় এক্সামের সময় সেগুলোও দেখতে পাবো। আর ম্যাডাম বলবে যে কীরকম দুষ্টুমি করে না কতটা শান্ত থাকে স্কুলে, সেগুলো জানতে পারবো কী করে স্কুলে। স্কুলে যদিও সিসি ক্যামেরা থাকলে ভিডিও যদি দেখতে পেতাম তাহলে ভালো হতো, তাহলে বুঝতে পারতাম যে কী করে সারাদিন। তো যাই হোক, পিউর জাস্ট এই ঘুম থেকে ওঠা, দ্বীপের মোটামুটি রান্না কিছুটা এগিয়ে গেছে। আর তারপর পিউ ওয়েট করছে ওর দিদু কখন আসবে। আজকে বিষ্ণুপুর থেকে আসছে, অনেক কিছু নিয়েই আসছে, সেগুলো ভিডিওতে দেখাবে দ্বীপ একটু পরে। তো যাই হোক, এবারে সারাদিন ব্লগটা দেখতে থাকুন। তার সাথে আজকে আরেকটা স্পেশাল দিন, আজকে রাখি পূর্ণিমা। কালকে অলরেডি ও স্কুলে রাখি পূর্ণিমা হয়ে গেছে। তো আজকে আমাদের কোয়ার্টারের যে বাচ্চারা আছে, ওর থেকে যারা বন্ধু বা বড়, তাদেরকে পিউ রাখি পড়াবে। তো সেটাও যতটা যদি পারা যায় ব্লগে আনবো, দেখা যাক। আজকে আমি কালকে কিনে এনেছিলাম ভেটকি মাছ। সেই ভেটকি মাছের আজকে কী হবে, ভাপা হবে। তার জন্য ভেটকি মাছগুলোকে কেটে এটা নুন, লেবু, একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপরে যেভাবে ইলিশ ভাপা করে একইভাবে সমস্ত পেস্ট এর মধ্যে দিয়ে, এর মধ্যে আছে পোস্ত, আমি সর্ষে ব্যবহার করি না, এর মধ্যে আছে পোস্ত, নারকেল বাটা, কাজু বাটা আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এবার ইলিশগুলোকে দিয়ে ভাপে বসাবো। এই ভেটকি ভাপার জন্য এখানে এই কন্টেনারটাকে, মানে টিফিন বক্সটাকে, এখানে গরম জলের ওপরে ভাপা করা হচ্ছে। এরপরে এই কন্টেনারটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে, আর মিডিয়াম ফ্লেমে এটাকে এখন ভাপা হতে দেওয়া হচ্ছে। আজকে মা এসছে বিষ্ণুপুর থেকে, আর এই খাবারগুলো সব নিয়ে এসছে বানিয়ে। এই যে এখানে আছে তালের ফুলুরি, এখানে আছে বাসভুসা, মানে সুজি দিয়ে বাসভুসা, এটা হলো সুজি দিয়ে বানানো একটা ডেজার্ট। আর এখানে আছে মালপোয়া, এটাতেও আছে মালপোয়া। এখানে আরেকটা জায়গাতে আছে বাসভুসা, মানে সুজি দিয়ে বানানো। আর এখানে আছে মিষ্টি, এখানে আছে পিহুর জন্য দই, আর এখানে আছে অনেক রকমের মিষ্টি পিহুর জন্য, যেহেতু আজ রাখি পূর্ণিমা, পিহুকে মা রাখি পরাবে। আর এইসব খাবারগুলো আমরা খেতে পছন্দ করি, এই জন্য মা নিয়ে এসছে বানিয়ে। খাবারগুলো খুব টেস্টিও হয়। আর মা পিহুকে রাখি পরাবে, তার জন্য নিয়ে এসছে পিহুর জন্য একটু গিফট। এই যে এগুলো এখনো পিহু দেখেনি, দেখলেই চলে আসবে ছুটে। এখন ওকে লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করে নিচ্ছি, ওর হাতে পড়লে তো এগুলো আর কতক্ষণ আসতে থাকবে, সেটাই। এত কিছু নিয়ে এসছে বিষ্ণুপুর থেকে। এখন ঘড়িতে বাজছে ঠিক 10:15, আর আমরা পিউকে নিয়ে এবার বেরোচ্ছি স্কুলের যে পিটিএম আছে, পেরেন্টস টিচার মিটিংয়ের জন্য। পিউ একটা সুন্দর ড্রেস পরে রেডি, আর আমরাও খুব এক্সাইটেড যে কীরকমভাবে সব লেখালেখি করেছে সেগুলো দেখবো সব। বলো পিউ। আর আজকে ওয়েদারটা একটু দেখিয়ে দিই, আজকে এখন একটু রোদ দিয়েছে, বেশ ভালোই। আর কালো মেঘ তো আছেই তার সাথে আকাশে। এখন বেশ ভালোই সূর্য উঠেছে, আর রোদটা বেশ ভালো দিয়েছে। এখন রেডি হয়ে গেছে, দীপও রেডি, পিউও রেডি, আমিও রেডি। আর একটু বেশ মেঘটা ছেড়েছে বলে ভালো, নাহলে কাপড় জামা শুকানোর খুব অসুবিধা হয়ে যায়। আমরা এখন চলে এসেছি পিউর স্কুলে, যেখানে ফার্স্ট পিটিএম ওর আজকে হবে।
এখন ঘড়িতে বাজছে 10:30 আর জাস্ট আমাদের হলো টিচার্স পেরেন্ট মিটিং। তারপর আমরা এই জাস্ট ঘর এলাম। আজকে তো একটু হিউমিড ওয়েদার, একটু গরম আছে, ভালোই। পরীক্ষার খাতা দেখালো, সবই করেছে ঠিকঠাক, শুধু দুটো একটু ভুল করেছে, বাকি সবই ঠিক করেছে। হ্যাঁ, শুধু ম্যাডাম ওর বলেছে যেটা খুব ভালো করে যে ওর তো বিফোরটা প্রবলেম হতো, যে ABCDর বিফোরটা, বিফোর আফটার আর ইন বিটুইন, তো সেটাতে একটু প্রবলেম করেছে আর কাউন্টে একটু ভুল করেছে। তাছাড়া সবই ভালো হয়েছে। সবই আর ম্যাডাম খুব সুন্দর একটা প্যারট ছিল, সেই প্যারটটাও রং করেছে, যেহেতু ছবি তোলা যাবে না। ছবি তোলা অ্যালাউ নেই, তাই জন্য করতে পারলাম না। বাকি সব ঠিক করেছে, খুব ভালো করেছে পরীক্ষায়। কার্টুন দেখলে দেখতে পেলোটের ছবি চলো আমরা ঘর যাবো। আর পিহু বললো স্কুলে একদম দুষ্টুমি করে না, খুব শান্ত মেয়ের মতো থাকে, কিন্তু বাড়িতে এসে খুব দুষ্টুমি করে, সেটা আমরা বললাম, বলো। আর হ্যাঁ, কেন বললে? পিহু বলছে কেন বললে তুমি ম্যাডামকে? টিকটিকি ছিল। ও যাই। এখন ঘড়িতে বাজছে 11:30 আর দীপ সব রাখি, তার সাথে মিষ্টি, তার সাথে বিভিন্ন খেলনা যেগুলো পিউর জন্য আনা হয়েছে সেগুলো সব রেডি করছে। এরপর রাখি পরানো হবে সবাইকে। ভালো লাগছে তো পিউ পুর মানুষ তুমি। পিহু আগেই বসে গেছে, রাখি পূর্ণিমার আজকে শুভ দিন, তার জন্য রাখি পরানো হবে। তা পিহু আগেই সব চেক করে নিচ্ছে, ওর শুধুমাত্র এই থালাটার দিকেই নজর আছে, কারণ এখানে একসাথে এতগুলো চকলেট আছে। হ্যাঁ, কি কি ও পিহু দেখাবে, কি কি বলো? হ্যাঁ, লেস, ও সবকে বলে দিচ্ছে। এটা রাখি, আর এটা কি? এটা মিষ্টি, আর এটা রনির জামা। কে দিচ্ছে? মা দিচ্ছে, মা দিবে। আর এখানে সব এই থালাটা পুরোটাই হচ্ছে পিহুর জন্য, পিহুর সব কিছু আছে এই থালাটায়। হ্যাঁ, এটাও আমার। ঠিক, এরপর আমাদের রাখি পরানো হবে এক এক করে, সবাই। দীপ পরাবে ওর রনিকে, ভাইকে, মাসি আমাকে পড়াবে, আর পিহু সবাইকে। হ্যাঁ, পিহু পড়াবে, পিহু আগে সবাইকে পড়াবে। পিহুকে রাখি পরানোর পালা। ফার্স্টেই পিহুকে ওর দিদু রাখি পরিয়ে দিচ্ছে, আর পিহু তো খুব এক্সাইটেড, ওর শুধুই নজর হচ্ছে ওই আমাদের চকলেট আর খেলনার দিকে। ওই খেলনাটা খুলে দিতে হবে। প্লেটটা সরিয়ে দাও, প্লেটটা সরিয়ে দাও। হ্যাঁ, এটা খুলে দেবো। ওটা খুলে দেবো, দাঁড়া, কি স্টেপলার আছে, ক্লিন করো। ঠিক আছে। আবার ওটা কি জন্য দিচ্ছ? চকলেট কিনবে। চকলেট তো টাকা কি আছে। জন্য চকলেট দিয়েছো তো? হ্যাঁ, আর টাকা কি জন্য দিচ্ছ? খুলে দেবো, স্টেপলার আছে, দেখো। আমাকে দাও, আমাকে দাও। দেখছি রে, তাহলে খুব বার ঢুকি দাও। হাতটা দিয়ে দিবে, হাতটা দিয়ে দিবে। হাতটা একটা মগে করে জল নিয়ে আসবে। বার ঢুকি দাও। যা রোল করছে, একদিন সামনে একটা 500 টাকা দেখতে পেয়েছিল, দিয়ে ঢুকে দিয়েছে ওখানে। ওড়েছিল সোজা নিয়ে গিয়ে হবে না, এমনি করে ঢুকায়। ভালো করে সামনেটা মাপো, ফার্স্টের প্রথমটাই করে দাও। হ্যাঁ, খেলনা নিয়ে খেলো। খেলো, বার করে সব প্লাস্টিকটা দাও।
ভালো না ঢুকি দাও সেটা ঢুকি দাও খুব ভারে ডান হাতে না এটা বড় 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 দাও ভারী হয়ে গেছে বলো অনেক হারিয়ে গেছে। হারিয়ে গেছে ঢুকে যাবে রাস্তা এবার মাসি পড়াবে পিউকে ডান হাতটা ডান হাত পিউকে রাখি ডান পড়াচ্ছে হাত মাসি কোনটা তোমার আর দিদিকে তুমি নমো করলে না ঠিক আছে না নমো করতে হয় কি পছন্দ হয়েছে হয়ে গেছে খাই দাও মাসি এখন অজয়কে রাখি পরাচ্ছে আর পিহুও হেল্প করছে রাখি পরাতে একটু মাসি তো একা পারবে না তাই জন্য পিহু একটু হেল্প করে দিচ্ছে মাসি পিহু রাখিটা সোজা করে দিচ্ছে ছোট হচ্ছে এইটা বড় করে মিষ্টি খাই দাও একটু মিষ্টি মিষ্টি খাবে চামচ পিউ চামচটা নাও হাতে ধরো রনি হাতে ধরো হ্যাঁ এবারে দীপ রনিকে পড়াচ্ছে রাখি কারণ আর পাশেই বসে আছে পিহু পিহু বসে থাকার কারণ হচ্ছে পিহু নাইলে ওকে কিছুতেই পাতে দেবে না পিহু তাই ধরে রেখেছে হ্যাঁ পিহু পরিয়ে দিয়েছে হয়েছে ধরে ধরে পিহুকেও একসাথে করতে হবে দাঁড়াও ওরকম না দাঁড়াও আগে ধরি হ্যাঁ এবারে হ্যাঁ এবার ছবি তুলে দিচ্ছি এইখানটা ধরতে হবে এখানে একটা ধরো আর পিহু দিদুকে রাখি পরিয়ে দিচ্ছে পিহু যদিও এই খেলনাগুলোর দিকেই মন কখনো খেলনাগুলো খেলতে পারবে ধরো না 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 পড়ে গেছে এটা দাও গিফট দাও তো খুব ভালো দিদিকে নমো করো নমো করো না ও নমো ঠিক করবে আছে। না উনি করবে সোনাটাকে একটা হাত এবার মাসিকে রাখি পরানোর পালা পিহু তো অতটা ভালো করে গিট বাঁধতে পারবে না তার জন্য দীপ ওকে হেল্প করে দিচ্ছে হাতটা ধরো মুখে ধরো হাতটা টাকা এদিকে ঠিক আছে দিদিকে নমো করো নমো করো শুধু পুরো খেয়ে নিবে পিহু এখন রাখি পরানোর পর ও এখন বসেছে ওর খেলনাগুলো নিয়ে খেলতে আর ওগুলো নিয়ে কি করবে সেটাই বলছে কি খেলনাগুলো নিয়ে কি খেলবে এখন ঘড়িতে বাজছে 3:30 আর 3টের আগে আমরা 1টার থেকে 3টে পর্যন্ত শপিং মল গেছিলাম তো দীপ একটা ড্রেস কিনেছে আর সেটা পিহুকে পরিয়ে দিয়েছে শপিং মল থেকে আসার পর পিহু বলছে ড্রেসটা পরবো পরে দেখি কেমন লাগে দেখি খুব সুন্দর লাগে বলবো না খোলে না মার কাছে চলে যাও মা খুলে দেবে যাও খোলে দাও তুমি আর ঝোঁক নিলে এটাই মুশকিল ঝোঁক যখন নিবে একদম আর স্কুলে আজকে গেছিলাম পেরেন্ট টু টিচার মিটিংয়ে পিউ একদম শান্ত মেয়ের মতো বসেছিল কোনো রকম কোনো দুষ্টুমি করেনি বলছে খুব শান্ত মেয়ে থাকে স্কুলে আজকে যে বাজার গিয়েছিল
সেই বাজার থেকে দীপ দুটো শাড়ি কিনেছে, দুটো নয় টোটাল 5টা শাড়ি কিনেছে, সেগুলোই দেখাবে। এই একটা শাড়ি কিনেছি, শাড়িটা কিছুটা বেনারসির মতো দেখতে, শাড়িটা খুব সুন্দর, শাড়িটা খুব ভালো দেখতে। এই হচ্ছে শাড়ি পুরো গা, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা আঁচল। পুরো গাটাই অল ওভার এই একটাই কাজ, এই কাজটা পুরোটা কোনো ছাড়া নেই, দেখতে খুব সুন্দর, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আর এটা মায়ের জন্য কিনেছে। হ্যাঁ, এটা কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য, মানে অজয়ের মায়ের জন্য কিনেছি এটা। এটা কোথায়? সুন্দরীতে। এটা কিনেছি সুন্দরীতে, পুরুলিয়ার কাপড় গলিতে। এটা আরেকটা শাড়ি, এটা কিনেছি আমার জন্য, মানে আমার ওই একই বাজারে গেলে যা হয় কেনার ঠিক ছিল না, কিন্তু গিয়ে হঠাৎ ভালো লেগে গেল শাড়িটা, এত তো না নিয়ে থাকতে পারলাম না, তো নিয়েই নিলাম শাড়িটা। খুব সুন্দর, পুরো গাটা এইরকম কাজ আর কি। আর এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, বেশ ভালো, পুরো অল ওভার বডি এটাই। এটা কত দাম নিয়েছে? এটার দাম নিয়েছে 1700, অরিজিনাল দাম 2500, কিন্তু এখানে নিয়েছে 1700। এখন যেহেতু অফার আছে, এখন চলছে। অফারে শ্রাবণ শ্রাবণ মাসের মাসের জন্য, অফার। তার জন্য খুব ভালোই অফারে কম কাপড়গুলিতে দামে। খুব সস্তায় শাড়ি পাওয়া যায়, পুরুলিয়ার কাপড়গুলিতে শাড়ি খুব সস্তায় পাওয়া যায়, খুব সুন্দর পাওয়া যায়। তিনটে সুতির ছাপা শাড়ি কিনেছি, সুতির ছাপা, তার মধ্যে এইটা হচ্ছে অজয়ের মায়ের জন্য, এই যে অরেঞ্জ কালারের, এরকম পুরো গাটাই এরকম। আর এই আরও দুটো কিনেছি হালকা কালারের, এগুলো আমার ঠাকুমার জন্য, ঠাকুমা ভারী শাড়ি একদম পরতে পারে না, বয়স হয়ে গেছে তো, ওই জন্য এরকম হালকা শাড়ি পরে। পিহুকে অনেকক্ষণ মোবাইলে কার্টুন দেখতে দিয়েছিলাম, তারপর পিহু নিজেই বলছে যে আর কার্টুন দেখবো না, ভালো লাগছে না, এবার রং করব। তাই পিহুকে এখন রং করতে দিয়েছি। মোটু পাতলু যে কালকে রং করছিল, তার পাতলুর কিছুটা রং বাকি ছিল, সেটা এখন পিহু রং করতে বসেছে। রং করতে খুব ভালো লাগে, তার জন্য আমরা এরকম অনেকগুলো ওয়ার্কশিট এনেছি যাতে ও রং করে। আর মেনলি মোটু পাতলুর ক্যারেক্টারে ওর যেহেতু ভালো লাগে কার্টুনটা, তাই ওরা করতে আরও ভালো লাগে মোটু পাতলুর রঙগুলোকে। আজকের মতো এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা। ভালো করে বলে দাও। টাটা বন্ধুরা।